বিএনপির ভাবনা খুব স্পষ্ট। বিএনপি চায় একটা নির্বাচন। বিএনপি সবসময় মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় বসুক, কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার বেশি দিন থাকলে এটা দেশের জন্য মঙ্গলজনক না। বিএনপির বার্তাটা হলো স্পষ্ট, জনগণ যাকে ভোট দিবে, ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই ক্ষমতায় বসুক, এটা হলো বিএনপির মূল লক্ষ্য। বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের জন্য সর্বোচ্চ উত্তম সময় হলো ডিসেম্বর থেকে মার্চ। এটা হলো বাংলাদেশের নির্বাচনের জন্য সর্বোত্তম সময়। বৃষ্টি বাদল, বর্ষাকাল, ঝড় বৃষ্টি, আসলে ওই সময়টুকু নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। বিএনপি চাচ্ছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা, এই নির্বাচন হলো বাংলাদেশের পরিবেশ প্রতিকূল অবস্থার মধ্যে সর্বোত্তম সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সকল দিক বিবেচনা করি বিএনপি এই সময়টা জনগণের এবং সকল প্রশাসনের সকল সুবিধা বিবেচনা করে ওরা এই টাইমটা নির্ধারণ করে বারবার এটা বলতেছে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা, উনি প্রধান উপদেষ্টার কাছে হয়তো এই বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি উনাকে বুঝাইতে সক্ষম হয়েছে, যেই কারণে প্রধান উপদেষ্টাও এগ্রি হয়েছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিবে। হ্যাঁ, এটা তারই একটা বহিঃপ্রকাশ। দেখুন, বিএনপি সবসময় তরুণদেরকে প্রাধান্য দিয়ে চলে, সবসময় তরুণদের সুযোগ সুবিধা, তরুণদের সুবিধা নিয়ে কথা বলে, তরুণদেরকে কিভাবে আগানো যায়, তরুণদের কর্মসংস্থানের কি ব্যবস্থা করা যায়, তরুণরা যেন বেকার না থাকে, এই সবসময় বিএনপির এই ভাবনা থাকে। সেই ভাবনা থেকে তরুণরাও বুঝতে পারছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসলে তরুণদেরকে নিয়ে বিএনপি সবসময় সোচ্চার, আগামীতেও তরুণদেরকে নিয়ে সোচ্চার থাকবে এবং এই তরুণদেরকে সামনে রেখেই বিএনপি আগামী সরকার পরিচালিত করবে। যদি জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে, সর্বোচ্চ প্রায়োরিটি তরুণদেরকে দিয়েই এই সরকার পরিচালিত হবে।